ট্রেডিং জগতে জিনিয়াস ট্রেডারদের নিয়ে অনেক গল্প শোনা যায়, তাই না? কিন্তু আসল সত্যিটা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধারণাটাকেই একটু কাটাছেঁড়া করব। দেখব ট্রেডিংয়ে সফল হওয়ার পেছনে আসল মনস্তাত্ত্বিক বাস্তবতাটা কি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা দারুণ উক্তি দেখা যাক। অর্থনীতিতে নোবেল জয়ী পল স্যামুয়েলসন কি বলেছেন শুনুন। বলছেন, ইনভেস্টিং হওয়া উচিত রং শুকানো বা ঘাস জন্মানো দেখার মতো বোরিং একটা কাজ। উত্তেজনা চাইলে $800 নিয়ে লাস ভেগাসে চলে যান। ভাবা যায়, আমরা ট্রেডিংকে যতটা উত্তেজনাপুরো মনে করি, একজন বিশেষজ্ঞের চোখে সফল বিনিয়োগ ঠিক তার উল্টো, মানে বেশ একঘেয়ে একটা ব্যাপার। এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে, ট্রেডিংয়ের পেছনের মূল উদ্দেশ্যটা আসলে কি? এটা কি টাকা কামানোর জন্য, নাকি শুধুই ওই বাজারের ওঠানামার রোমাঞ্চটা উপভোগ করার জন্য? একটু ভেবে দেখার মতো বিষয় কিন্তু। আসলে ট্রেডিংয়ের আসল লড়াইটা তো বাজারের চার্টে হয় না। লড়াইটা হয় নিজের মাথার ভেতরে। আর এটাই আমাদের আলোচনার প্রথম অংশ। চলুন দেখি কিভাবে নিজের মস্তিষ্কই মাঝে মধ্যে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। এই যে ট্রেডিংয়ের উত্তেজনা, এর পেছনে কিন্তু একটা সায়েন্স আছে। এটা আসলে আমাদের ব্রেইনের একটা কেমিক্যাল গেম। যখনই কোনো পুরস্কারের আশা করা হয়, আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামে একটা হরমোন বেরোয়। আর যখন ট্রেডিং করা হয় শুধু এই ডোপামিনের লোভে, তখন কিন্তু যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই কমে যায়। আর ব্যাপারটা অনেকটা নেশার মতো হয়ে দাঁড়ায়। তাহলে কিভাবে বোঝা যাবে যে কেউ ডোপামিনের ফাঁদে পড়েছে কিনা? কিছু লক্ষণ আছে, মিলিয়ে দেখা যাক। যেমন ফলাফলের থেকে ট্রেড করার অ্যাকশনটাতেই বেশি মজা পাওয়া, মুডের সাংঘাতিক ওঠানামা হওয়া, কিংবা ট্রেড না করতে পারলে একটা অস্থিরতা কাজ করা, এমনকি লস রিকভার করার জন্য মরিয়া হয়ে আবার ট্রেড করা, অথবা কোনো স্ট্র্যাটেজি ছাড়াই শুধু মনে হচ্ছে বলে ট্রেড করে ফেলা। যদি এইগুলোর বেশিরভাগই কারোর সাথে মিলে যায়, তাহলে বুঝতে হবে ট্রেডিংয়ের উদ্দেশ্যটা আর আর্থিক নয়, বরং মানসিক উত্তেজনা। আর এটা কিন্তু একটা বড় বিপদ সংকেত। তো এই আবেগের বশে ট্রেড করার দামটা কি? এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর। আর সবচেয়ে বড় কথা, এর একটা নিশ্চিত গাণিতিক ফলাফল আছে, যা প্রায় এড়ানোই যায় না। এখানে একটা টার্ম জানা খুব জরুরি, সেটা হলো রিস্ক অফ রুইন, বা সংক্ষেপে ROR। এটা কিন্তু কোনো মন গড়া ভয় দেখানোর ব্যাপার না। এটা একটা সলিড স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, যা বলে দেয় যে একটা ট্রেডিং অ্যাকাউন্ট পুরোপুরি খালি হয়ে যাওয়ার বা বাজার থেকে ছিটকে পড়ার সম্ভাবনা ঠিক কতটা। এই যে সর্বস্বহান্ত হওয়ার ঝুঁকি, এটা মূলত 3টা জিনিসের উপর নির্ভর করে। 1, উইন রেট, মানে কত শতাংশ ট্রেড লাভে যাচ্ছে। 2, রিওয়ার্ড টু রিস্ক রেশিও, অর্থাৎ জিতলে গড়ে কত টাকা লাভ হচ্ছে আর হারলে গড়ে কত লস হচ্ছে। আর 3 নম্বর, প্রতিটা ট্রেডে ঠিক কতখানি ঝুঁকি নেওয়া হচ্ছে। মজার ব্যাপার হলো, মানুষ ভাবে ভাগ্যের জন্য হারে, কিন্তু আসলে এই 3টা ফ্যাক্টরের ভুলভাল কম্বিনেশনের জন্যই একজন ট্রেডার বাজার থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 3টার মধ্যে প্রতি ট্রেডে ঝুঁকির পরিমাণটা কিন্তু সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে। এখানে একটা খুব বড় ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। বেশিরভাগ মানুষ মনে করে একটা খারাপ সিস্টেমের জন্যই লোকসান হয়। একদমই না। আসলে একটা দারুণ সিস্টেমও আপনাকে ডুবিয়ে দিতে পারে, যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা খারাপ হয়। তার মানে আসল খেলাটা কিন্তু শৃঙ্খলার। তাহলে উপায়টা কি? সমাধান একটাই, একটা নিয়মভিত্তিক সিস্টেম তৈরি করা। এটাকে একটা সাইকোলজিক্যাল গার্ডরেল বা মানসিক বর্মও বলা যেতে পারে। এর কাজ হলো আপনাকে আবেগের বশে নেওয়ার সিদ্ধান্তগুলো থেকে বাঁচানো। আর এই সিস্টেমটা তৈরির জন্য একটা 6 ধাপের কাঠামো আছে। বলা যেতে পারে এটাই সফল ট্রেডিংয়ের রোডম্যাপ। এই প্রত্যেকটা ধাপ নিজেকে আবেগ থেকে বাঁচানোর জন্য বানানো। চলুন তাহলে এক এক করে ধাপগুলো দেখে নেওয়া যাক। প্রথম ধাপটা শুরুই হয় নিজেকে দিয়ে, মানে একটা পার্সোনাল SWOT অ্যানালিসিস। নিজের শক্তি কি, দুর্বলতা কোথায়, আর বিশেষ করে চাপের মুখে পড়লে মাথা ঠান্ডা থাকে নাকি গরম হয়ে যায়, এই জিনিসগুলো জানাটা ট্রেডিংয়ে নামার আগে সবচেয়ে জরুরি। একজন সফল ট্রেডারের মানসিকতার আসলে 4টি পিলার বা স্তম্ভ থাকে। প্রথমত, অবজেক্টিভিটি, মানে আবেগকে দূরে রাখা। দ্বিতীয়ত, ডিসিপ্লিন, মানে নিজের বানানো নিয়ম কঠোরভাবে মেনে চলা। তৃতীয়ত, ধৈর্য, মানে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা, জোর করে ট্রেড না করা। আর সবশেষে, বাস্তবসম্মত প্রত্যাশা, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন না দেখা। সত্যি বলতে, এই 4টে গুণ ছাড়া লম্বা সময়ের জন্য ট্রেডিংয়ে টিকে থাকা প্রায় অসম্ভব।
আচ্ছা, মানসিক প্রস্তুতি তো হলো। এবার কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা বলা যাক। একটা সিস্টেমের দুটো খুব গুরুত্বপূর্ণ বিল্ডিং ব্লক হল ক্যাপিটাল বা মূলধন আর সঠিক বাজার বেছে নেয়া। এখানে একটা গোল্ডেন রুল আছে। ট্রেডিংয়ে শুধু সেই টাকাটাই ব্যবহার করা উচিত যেটা হারালেও নিজের লাইফস্টাইলে কোনো প্রভাব পড়বে না। একেই বলে রিস্ক ক্যাপিটাল। এটা করলে কি হয়, ট্রেড করার সময় মাথায় কোনো বাড়তি চাপ থাকে না, আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যায়। তো একটা কৌশল মাথায় এলেই কি সাথে সাথে নিজের টাকা দিয়ে ট্রেড করা শুরু করে দিতে হবে? একদমই না। আসল টাকা লাগানোর আগে যে কোনো কৌশলকে ভালো করে পরীক্ষা করে নেওয়াটা খুব জরুরি। চলুন এই পর্যায়ে দেখা যাক কিভাবে একটা থিওরিকে বাস্তবে প্রমাণ করা হয়। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, ট্রেডিংয়ে হোলি গ্রেল বা ১০০ ভাগ সফল সিস্টেম বলে কিচ্ছু হয় না। একটা দারুণ সিস্টেমও হয়তো ৫৫ থেকে ৬০% সময় কাজ করে। সফল ট্রেডাররা এটা খুব ভালো করে জানেন যে ছোটখাটো লস হবেই, এটা খেলারই অংশ। আসল লক্ষ্য হল লসটাকে যতটা সম্ভব ছোট রাখা। তাহলে সাফল্যর চাবিকাঠিটা কি? ওটাকে বলে পজিটিভ এক্সপেক্টেন্সি। এর মানে খুব সহজ। লম্বা সময়ে জেতা ট্রেডগুলো থেকে মোট লাভ যেন হারা ট্রেডগুলোর মোট ক্ষতির চেয়ে বেশি হয়। উইন রেট কম হলেও এটা সম্ভব। ব্যাপারটা হলো, যখন জেতা হচ্ছে তখন বড়সড় জেতা, আর যখন হারা হচ্ছে তখন অল্পতে হারা। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরা যাক রিওয়ার্ড টু রিস্ক রেশিও 2:1, মানে হারলে ১ টাকা যাবে, জিতলে ২ টাকা আসবে। এখন দেখুন প্রথম ট্রেডে ১ টাকা লস হলো, কিন্তু পরের ট্রেডেই ২ টাকা লাভ হলো। তার মানে দুটো ট্রেডের পর মোট লাভ কিন্তু ১ টাকা। এর জন্য কিন্তু ৫০% সময় জেতারও দরকার নেই। এটাই একটা ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিওর আসল পাওয়ার। তাহলে এত কিছুর পর সারমর্মটা কি দাঁড়ালো? একজন ট্রেডারের আসল শক্তি বা এজটা ঠিক কোথা থেকে আসে? এটা কিন্তু কোনো গোপন টিপস বা ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা থেকে আসে না, একদমই না। তাহলে পার্থক্যটা ঠিক কোথায়? একদিকে আছে কিছু জনপ্রিয় ভুল ধারণা, যেমন হট টিপস, জন্মগত প্রতিভা বা ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা, আর অন্যদিকে আছে একজন পেশাদার ট্রেডারের আসল অস্ত্র, একটা শক্তিশালী পরীক্ষিত সিস্টেম, কঠিন শৃঙ্খলা, নিখুঁত ঝুঁকি ব্যবস্থাপনা আর নিজের আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। কিংবদন্তি ইনভেস্টর জর্জ সোরোসের একটা অসাধারণ উক্তি আছে। উনি বলেছেন, আপনি ঠিক না ভুল সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে যখন আপনি ঠিক হন তখন কত টাকা কামান, আর যখন ভুল হন তখন কত টাকা হারান। মানে পুরো আলোচনাটার সারমর্ম কিন্তু এটাই, সাফল্যের চাবিকাঠি উইন রেটে নয়, লাভ আর লোকসানের ব্যবধানে। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। ভাবুন তো, যে ট্রেডিং সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে সেটা কি শুধুই উত্তেজনার জন্য তৈরি, নাকি সত্যি সত্যি সম্পদ তৈরির জন্য? এই উত্তরটাই কিন্তু একজন ট্রেডারের যাত্রার ভবিষ্যৎ ঠিক করে দেবে।